পোকো এই কোম্পানিটার সাথে কিন্তু ভালোবাসা আমাদের অনেক দিনের। পোকো যখন তাদের প্রথম ফোন পোকো F1 লঞ্চ করে দিয়েছিল এবং সেই ফোনটা যখন অনেক হিট হয়েছিল তখন থেকেই কিন্তু একটা ট্রাস্ট জন্মে গেছিল যে পোকো তাদের পরবর্তী ফোন যখন পোকো F2 আনবে আরও ভালো কিছু পাবো। কিন্তু পোকো কিন্তু তাদের আর পোকো F2 এই ফোনটা আনলো না। পোকো কিন্তু X2 নামক একটা ফোন নিয়ে এসেছিল এবং X2ও কিন্তু সম্পূর্ণভাবে একটা ভালো কমপ্লিট ফোন এবং এই ফোনটাও কিন্তু অনেক হিট হয়েছিল। পোকো কিন্তু তাদের থার্ড জেনারেশনের পোকো X3 নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, পোকো X3 কিন্তু লঞ্চ হতে চলেছে এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, বাংলাদেশে কবে লঞ্চ হবে, কত প্রাইসিংয়ে লঞ্চ হবে এবং স্পেসিফিকেশন কি কি থাকবে এটা নিয়েই কিন্তু এই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের কাছে কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা এই চ্যানেলটায় ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। ভিডিও দেখার পাশাপাশি যারা এই চ্যানেলটার ভিডিও আজ প্রথম দেখছো চোখ কান বুঝে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইন ডেপথ রিভিউ করি এবং প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমরা নতুন অনেক ইনফরমেশন পেয়ে যাবে। ফোন কেনার সময় যখন কোনো ভিডিও তোমরা দেখবে তখন কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে। সুতরাং এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, পোকো X3 এই ফোনটার কিন্তু সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে এবং এই ফোনটা কিন্তু ইন্ডিয়ায় সেপ্টেম্বরের 8 তারিখে লঞ্চ হতে চলেছে। বাংলাদেশেও কিন্তু এই ফোনটা সেপ্টেম্বরের এন্ডে লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটার যদি আমি স্পেসিফিকেশনে চলে যাই, প্রথমে যদি আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু পোকো কোম্পানি 6.67 ইঞ্চির একটা এলসিডি প্যানেল দিচ্ছে এবং এলসিডি প্যানেলটা কিন্তু ফুল এইচডি প্লাস প্যানেল। এবং X2 তে যেমন তারা রিফ্রেশ রেট নিয়ে এসেছিল, এখানেও কিন্তু তারা 120 হার্জের একটা রিফ্রেশ রেট দিচ্ছে এই ডিসপ্লের সাথে। এছাড়াও কিন্তু 240 স্যাম্পল রেট কিন্তু এই ডিসপ্লের মধ্যে রয়েছে, এটা কিন্তু একটু বেনিফিট। কিন্তু এখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে তারা কিন্তু এখনো এলসিডি প্যানেল মানে আইপিএস প্যানেল কিন্তু দিচ্ছে। এখানে যদি তারা সুপার অ্যামোলেড প্যানেল দিত এটা কিন্তু ভালো হতো আরো। তো বন্ধুরা, ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে কিন্তু তারা 4টে ক্যামেরা দিচ্ছে, মানে কোয়াড ক্যামেরা দিচ্ছে X2-র মতনই, কিন্তু এখানে ক্যামেরায় কিন্তু একটু চেঞ্জ হয়েছে, নতুন একটা সেন্সর আনতে চলেছে 64 মেগাপিক্সেলের সনির 682 এই সেন্সরটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং তার পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের থাকছে, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা থাকছে। কিন্তু ক্যামেরা মডিউল এবং ডিজাইনটা কিন্তু আমার মোটামুটি লাগছে। X2-তে যেমন ছিল ডিজাইনটা মোটামুটি রিফ্রেশ, এখানে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম রাখছে, মানে অতটাও ভালো না যে এক চান্সে ফোনটা দেখে পছন্দ হয়ে যাবে। যদি বিল্ড কোয়ালিটিতে যাই, বিল্ড কোয়ালিটিতে এখানে কিন্তু সম্পূর্ণ গ্লাস বিল্ড কোয়ালিটি থাকছে এবং সামনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর কিন্তু প্রোটেকশনও থাকছে। যদি সেলফি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু পোকো X3-তে পুরো মিডিলে ডিসপ্লের পুরো মিডিলে একটা কিন্তু পাঁচ হোল ক্যামেরা দিচ্ছে, এখানে কিন্তু একটাই ক্যামেরা দিচ্ছে। পোকো X2-তে কিন্তু দুটো ক্যামেরা দিয়েছিল, এখানে একটা ক্যামেরা 20 মেগাপিক্সেলের দিচ্ছে। এটা কিন্তু আমি প্লাস পয়েন্ট বলবো, কেননা দুটো যদি ক্যামেরা দিয়ে দেয় একটা ডিসপ্লের মধ্যে অনেকটা জায়গা জুড়েই থাকে এবং একটু কিন্তু অড লাগে। এখানে যদি ছোট একটা ভালো সেন্সরের ক্যামেরা যদি একটাই দেয় তাহলে কিন্তু সেটা বেস্ট। এখানে কিন্তু পোকো বেস্ট কাজটাই করেছে, একটা ভালো রেজলিউশনের ক্যামেরা দিয়ে দিয়েছে। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে কিন্তু একটা সলিড ইমপ্রুভমেন্ট নিয়ে চলে এসেছে। এখানে কিন্তু তারা 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে। পোকো X2-তে কিন্তু তারা 4300 এর একটা mAh এর ব্যাটারি দিয়েছিল, এখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে, সঙ্গে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর কিন্তু সাপোর্ট দিচ্ছে এবং টাইপ সি পোর্টও রয়েছে। পোকো এখানে কিন্তু ক্লেম করছে 60 থেকে 65 মিনিটে কিন্তু এই ফোনটা পুরো চার্জ হয়ে যাবে, মানে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে তোমাদের 5000 mAh এর ফোনটা কিন্তু চার্জ হয়ে যাবে। যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে কিন্তু পোকো X3-তে সামান্য জাস্ট একটু ইমপ্রুভমেন্ট হয়েছে পোকো X2-র তুলনায়। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 732G এই প্রসেসরটা কিন্তু দিয়ে দিয়েছে। এই প্রসেসরটা 730G থেকে সামান্য ক্লক রেট বেশি। ওভারঅল কিন্তু দুটো প্রসেসরই কিন্তু এক, মানে 730G পোকো X2-তে এবং পোকো X3-তে 732G এই প্রসেসর
প্রসেসরটা, দুটো ফোনই কিন্তু প্রসেসর একই টাইপের। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই প্রসেসরটা কিন্তু তোমরা ডে টু ডে সমস্ত রকমের কাজ করতে পারবে এবং সুপার গেমিংও কিন্তু করতে পারবে, মাল্টিটাস্কিংও কিন্তু কোনো অসুবিধা হবে না, কেননা প্রসেসর কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই স্পেসিফিকেশনে কিন্তু পোকো X3 এই ফোনটা সেপ্টেম্বরের 8 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে এবং বাংলাদেশের মার্কেটেও কিন্তু সেপ্টেম্বরের এন্ডে কিন্তু এই ফোনটা চলে আসবে। এই ফোনটার যদি আমি প্রাইসের কথা বলি, এই ফোনটা কিন্তু 20,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্টটা কিন্তু লঞ্চ হবে, মানে 64GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র্যাম এই ভ্যারিয়েন্টটা। এছাড়াও 128GB এবং 8GB এই ভ্যারিয়েন্টটাও কিন্তু মোটামুটি 21 থেকে 22,000 টাকার মধ্যে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে এবং বাংলাদেশেও কিন্তু 25 থেকে 26,000 প্রাইসের মধ্যে কিন্তু বেস ভ্যারিয়েন্টটা লঞ্চ হওয়ার একটা চান্স আছে। তো বন্ধুরা ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও।